নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। সবার প্রিয় বাঙালির কিচেনে তোমাদের স্বাগত। সবার প্রিয় বাঙালির কিচেন মানেই কিন্তু একদম সহজ সরল পদ্ধতিতে কম খরচায় চটজলদি রান্নাবান্না। আর আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মিল্ক কেকের রেসিপি। ছানা বা মাওয়া ছাড়াই তুমি মাত্র 2 টেবিল স্পুন ঘি দিয়ে এই রেসিপিটা খুব সহজভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা শুরু করে নেওয়া যাক। সবার প্রথম একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিব 1/2 কাপ পরিমাণ চিনি। চিনির মধ্যে কোনো রকম জল দেবে না, এই চিনিটা থেকে আমি ক্যারামেল বানিয়ে নেব। চিনিটাকে এইভাবে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে। এইবার দেখো এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ দুধ। চিনিটা এইবার দেখো ধীরে ধীরে মেল্ট হতে শুরু করেছে, আর আমি একটা খুন্তি দিয়ে চিনিটাকে এইভাবে সবসময় নাড়তে থাকবো যাতে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে যায়। তো তোমরা দেখতে পাচ্ছ চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে, আর এর মধ্যে একটা সুন্দর ব্রাউন কালার এসছে। তো এই রকম অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো আর ঘন ঘন এইভাবে নাড়তে থাকবো। তোমরা দেখতেই পাচ্ছ একটা পারফেক্ট ক্যারামেল আমি তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু চিনি সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে। তো গ্যাস বন্ধ করে দেওয়ার পরও আমি ঘন ঘন কিন্তু চালাতে থাকবো। কিছুক্ষণ পরে দেখবে এই যে ক্যারামেলের কালারটা, এটা আরো দেখো ঘন ব্রাউন কালার হয়ে গেছে। এই মিষ্টিটা তৈরি করার জন্য এই যে স্টেপটা ক্যারামেল বানানো, এটা কিন্তু অত্যন্ত একটা ইম্পর্টেন্ট স্টেপ। তো তোমরা খুব যত্ন সহকারে এই স্টেপটা কিন্তু করবে। এইবার দেখো যে 1 কাপ পরিমাণ দুধ আমি নিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ। এইবার পুরো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে দেখো আমি এখন অন করে দিয়েছি, আর ধীরে ধীরে এটাকে আমি দুধের সঙ্গে মিক্স করে নেব। দুধ ক্যারামেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দেবে খুন্তির মধ্যে কিন্তু ক্যারামেলটা এইভাবে লেগে যাবে। তো এতে ভয় খাওয়ার কোনো কারণ নেই। আর যখন তুমি গ্যাসটা অন করে দুধসহ এই ক্যারামেলটাকে ফুটিয়ে নেবে, তখন দেখবে দুধ ক্যারামেল একসঙ্গে মিক্সড হয়ে গিয়ে একটা সুন্দর টেক্সচার তৈরি হয়েছে। এইবার দেখো ক্যারামেল কিন্তু আর নেই, সমস্ত ক্যারামেলটাই দুধের সঙ্গে মিক্সড হয়ে গেছে। তো এই স্টেপটা খুব ইম্পর্টেন্ট, আর এটা খুব ভালো করে করে নিও। এইবারে আমি গ্যাসটা একদম বন্ধ করে দেবো, এটা আমি রেখে দেবো সাইডে। এখানে দেখো আমি 1 কাপ পরিমাণ চাল নিয়েছি। তো আমি বাসমতি চাল নিয়েছি, তোমরা চাইলে যে কোনো চাল ব্যবহার করতে পারো, গোবিন্দভোগ চাল কিংবা আমরা প্রতিদিন যে চাল খাই সেই চালও ব্যবহার করতে পারো। এটা একটা রুমালের ওপর দিয়ে আমি খুব ভালো করে চালটাকে একটু ক্লিন করে নেব। তোমরা যদি চালগুলো জলের মধ্যে দিয়ে ক্লিন করতে চাও তাহলে জল দিয়ে ধুয়ে ক্লিন করে নেবে, কিন্তু জলের মধ্যে চালগুলো কিন্তু রাখবে না। গ্যাসের মধ্যে নিয়েছি ননস্টিক প্যান, আর প্যানের মধ্যে দিয়েছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা আমার কিন্তু ভালো করে গরম হয়ে গেছে। এইবার সমস্ত চালগুলো আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর ধীরে ধীরে এইভাবে কিন্তু চালগুলোকে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ এর মধ্যে ব্রাউন কালার না এসে যায়। এইবার দিয়ে দিলাম 3টে এলাচ আর কিছু ড্রাই ফ্রুটস। এই ড্রাই ফ্রুটসের মধ্যে আছে কাজু, আলমন্ড আর খেজুর। আমার এখানে লো ফ্লেমে চালটা ফ্রাই করতে টাইম লেগেছে 3 থেকে 4 মিনিট। তো এইবার তোমরা দেখতেই পাচ্ছ চালটা কিন্তু খুব ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি। ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর এটা ঠান্ডা করতে দেব কিছুক্ষণের জন্য। চাল আর ড্রাই ফ্রুটস ঠান্ডা হয়ে গেছে, আর এটা দেখো আমি একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়েছি। এইবার আমি এর সঙ্গে নিয়ে নেব নারকেল পাউডার। তোমাদের কাছে যদি কাঁচা নারকেল থাকে তো তোমরা সেটাও নিতে পারো, কিন্তু নারকেলের যে পিছনের অংশটা থাকে সেটাকে বাদ দিয়ে দিতে হবে, মানে ছালটাকে বাদ দিয়ে একটুকু ফ্রাই করে নিতে হবে। এইবার দেখো সমস্ত উপকরণগুলো আমি পাউডার বানিয়ে নিয়েছি, আর এটা ঠিক এই রকম ভাবেই হবে পাউডারটা, খুব বেশি মিহি হবে না। এইবার দেখো যে ক্যারামেল আমি তৈরি করে রেখেছিলাম সেই ক্যারামেলের মধ্যে আমি পাউডারটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। কড়াইটা আমি কিন্তু গ্যাসের ওপর চাপাইনি, আগে আমি পাউডারটা ক্যারামেলের মধ্যে মিক্স করে নেব, তারপর গ্যাসের ওপর চাপিয়ে এটাকে আমি মিষ্টি বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ সমস্ত পাউডার আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দিয়েছি, আর খুন্তি দিয়ে খুব ভালো করে আমি মিক্স করে নেব পাউডারটা। এইবার আমি গ্যাসের ওপর চাপিয়েছি, আর ফ্লেমটা আমি একদম মিডিয়াম থেকে লো রাখবো, কখনো মিডিয়াম কখনো আবার লো। আর ধীরে ধীরে আমি এইভাবে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে কুক করে নেব। আমি এই রেসিপিটা স্টিলের কড়াইয়ে বানাচ্ছি। তো তোমরা অনেকেই মনে করো হয়তো যে ননস্টিক কড়াইয়ে সমস্ত কিছু তৈরি হয় খুব ভালোভাবে, স্টিলের কড়াইয়ে তৈরি করলে হয়তো লেগে যেতে পারে। তো তোমাদেরকে দেখানোর জন্য এই রেসিপিটা আমি এইভাবে স্টিলের কড়াই তৈরি করেছি। এটা আমি একদম লো করে দিয়েছি, আর এদিকে দেখো একটা কেকের প্যানকে আমি রেডি করে নিচ্ছি। তো প্রথমে আমি দেখো একটু ঘি মাখিয়ে নিলাম, তারপর একটা বাটার পেপার দেখো নিচে আমি লাগিয়ে দিলাম। বাটার পেপারের উপরে অল্প একটুখানি ঘি লাগিয়ে নেব।
তো এইভাবে কেকের প্যানটা আমি রেডি করে নিলাম। তোমাদের কাছে যে কোনো স্টিলের টিফিন বক্স থাকলে এইভাবে তোমরা রেডি করে রেখে দেবে। আবার আমি ফিরে এলাম এখানে। তো এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। এইবার আমি কেকের প্যানের মধ্যে দিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটা কত সুন্দর একটা কালার এসছে, খুবই সুন্দর। আর এই কালারটা একদম ন্যাচারাল কালার, এর মধ্যে আমি কিন্তু কোনো রকম কালার ফুড কালার ব্যবহার করিনি। এটা এক মতো অবস্থায় খুবই গরম আছে, একটা স্পুন নিয়ে এইভাবে ভালো করে সেট করে নিতে হবে। সেট করা হয়ে গেলে এটাকে রেস্টে রেখে দিতে হবে যাতে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে 5 থেকে 10 মিনিট আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো, এমনি নর্মাল ফ্রিজের মধ্যে। তো 5 থেকে 10 মিনিট আমার হয়ে গেছে নর্মাল ফ্রিজে রাখা। এইবার এটাকে আমি একটা চাকু নিয়ে চারি সাইড কেটে নিয়ে এইভাবে বের করে নেব প্লেটের মধ্যে। তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে। এইবার ওপর থেকে দিয়ে দেব কিছু পিস্তা আর নারকেল পাউডার। এইরকম ভাবে দিলে একদম সবাই মনে করবে এটা বাজার থেকে কিনে নিয়ে আসা মিষ্টি। কেউ বিশ্বাস করতেই পারবে না যে এটা তুমি বাড়িতে বানিয়েছো, আর খেয়ে কেউ বুঝতে পারবে না যে তুমি এটা চাল দিয়ে বানিয়েছো। চাল দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় সেটা তোমার কল্পনার বাইরে। যতক্ষণ তুমি না করে এটা দেখবে ততক্ষণ তুমি বুঝতেই পারবে না যে চাল দিয়েও এত সুন্দর রেসিপি তৈরি হয়। আর এত সুন্দর রেসিপির মধ্যে শুধু চাল না, অনেক কিছু ড্রাই ফ্রুটস আমি এর সঙ্গে অ্যাড করেছি হেলদি হওয়ার জন্য। এটা কিন্তু প্রচুর একটা হেলদি জিনিস, এর মধ্যে দুধ, ড্রাই ফ্রুটস, চাল সবই আছে। যদি তোমরা কাজু আলমন্ড ব্যবহার করতে না চাও তাহলে তোমরা বাদাম ব্যবহার করতে পারো, যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে থেকে থাকে। এই রেসিপি আমি একদম কম ইনগ্রিডিয়েন্টসে কম খরচায় বানিয়েছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।